সেটা দেখতেছি। গ্যাস, এই গরমে যদি সবার প্রিয় একটা খাবারের তালিকায় থাকে সেটা হচ্ছে আম মাখা, যেহেতু এখন আমের সিজন। আর যদি সেটা হয় অন্যের গাছের আম, খাইতে তো অবশ্যই সুস্বাদু। আর টক ঝাল হালকা মিষ্টি আর একটু নোনতা, সব মিলে পারফেক্ট। আজকে আমের পরিমাণটা বেশি, বাট লোকের সংখ্যাটা কম, পার্থক্য এই জায়গায়। এ ভাই, তোরা খাবি? আয়। ভাই লোক, এই এই গোটা আমটা যদি কেউ খাইতে পারো কাঁচা, ঠিক আছে, বিট লবণ ঝাল ছাড়া, তাইলে ভাই তাদের জন্য মানে স্পেশাল গিফট থাকবে। এত লেভেলের টক, মানে সুদা খাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। শুধুমাত্র জিহ্বা আর দাঁত বুঝবে যে কি খাচ্ছে। বাইরে ভাই, এত পরিমাণে টক আর কাঁচা মরিচ দিয়েছে, প্রপার ঝাল আর কাসুন্দি সব মিলায় ঝাল ঝাল লাগতেছে। এখন একটু মিষ্টি জাতীয় কিছু দিলে একটু ভালো লাগবে, ঠিক আছে? চল এখন মন্দিরের দিকে। আমটা পাড়া হয়েছে এই গাছ থেকে, ঠিক আছে? গ্যাস গ্যাস, এখন হচ্ছে গুড় দেওয়া হয়েছে, ঠিক আছে? সেটা ভাঙা মাখা ভাই, গুড় গুড় অদাই গুড় এর ভিতর দে, এর ভিতর দে। আচ্ছা, এখন গুড় টুর দিয়া হালকা মিষ্টি হয়েছে, টক ঝাল সব মিলা, আর এই যে কাঁচা মরিচ। কেরা কি জানি করে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা এখান থেকে ভাও পাবলিক বলে দিলাম। ভাই, কাসুন্দির ঝোল কি খাওয়া খাস? কয়টা খেলে আছি? যাই হোক যাই হোক, আজকের আম মাখা খাওয়াটা শেষ হইলো, প্রপারভাবে ভালো লাগছে। কিন্তু এই কাসুন্দিতে যে এই ঝোলে হচ্ছে লবণ বেশি হয়েছে, ঠিক আছে? কোন ধরনের খাবে না মানুষ? তুই যে ওই যে আম দিয়ে খাইয়া খাইয়া আদি খাইয়া খাইয়া ভিতরে চুবেলি, তখন কি ছিল? কেমন লাগছে? ভালো। টক লাগতেছে না তোর? মা মিষ্টি। ওই বেটা, সে টক আম ওই মিষ্টি করছে। আরে আর এক গাবলা হবে নাকি? সেটা দেখতেছি।